রমাদানের শেষ দশক চলে আসে, তখন আপনি বড় বড় মার্কেটে চলে যান, বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ঢং ঢং করে। আপনার উচিত ছিল এখানে যে আপনি কিভাবে বেশি বেশি ইবাদত করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে। স্বামীর ধন সম্পদ আছে এজন্য আপনি আপনার স্বামীকে বলছেন যে আজকে আমাকে এই পোশাক করে দাও, আজকে আমাকে ওই পোশাক করে দাও। আপনি আপনার স্বামীকে এই বলে আপনি আপনার স্বামীকে বল প্রয়োগ করছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন শেষ দশকে প্রবেশ করতেন তখন তিনি শক্ত করে তিনি কি করতেন, তার কোমরকে তিনি বেঁধে নিতেন, তিনি প্রস্তুতি হতেন। অথচ আপনার উচিত ছিল মা বোনেরা, আপনার উচিত যে যখন রাত এই রমাদানের শেষ দশক চলে আসবে তখন আপনি আপনার স্বামীকে, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে রাত জেগে জেগে ইবাদত করবেন। অথচ তা না করে আপনি কি করছেন, এই রমাদানের শেষ দশক চলে আসে তখন আপনি বড় বড় মার্কেটে চলে যান, আপনি মার্কেটে গিয়ে আপনার স্বামীকে বলেন যে আপনি আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এই পোশাক করে দাও, ওই পোশাক করে দাও। আপনি এমনটা কেন বলবেন? আপনি সৎ স্ত্রী নন। অথচ আপনার উচিত ছিল এখানে যে আপনি কিভাবে বেশি বেশি ইবাদত করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারেন, এটা আপনার উচিত ছিল। কিন্তু আপনি তা না করে আপনি আপনার স্বামীকে বলছেন যে এটা কিনে দাও, ওটাও কিনে দাও, এই বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ঢং ঢং করে। এই সমস্ত নারীরাই তো হবে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত হবে এই যে নারীরা রয়েছি, আমাদের মা বোনেরা রয়েছি, আমাদের স্বামীদেরকে এত বল প্রয়োগ না করে আমরা আমাদের স্বামীদেরকে নিয়ে আমরা এই রমাদানের শেষ দশকে আমরা বেশি বেশি ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন।